যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে নবরত্ন কোরমা। আচ্ছা, এই রেসিপিটা ব্রেকফাস্টে এবং ডিনারে আমরা এটা রাখতেই পারি এবং অসম্ভব একটা হেলদি এবং এটা একটা টেস্টি রেসিপি। এখন শীতের সবজি দিয়ে যেহেতু এই রেসিপিটা তৈরি হয়, তাই বাজারে ভর্তি শীতের সবজি, তাই এখন এই রেসিপিটা করা খুব সহজ এবং খুব টেস্টফুল এবং খুব হেলদি একটা প্রোটিন সমৃদ্ধ একটা রেসিপি। তাই এটা আমি আজকে আমি বাড়িতে ব্রেকফাস্টে বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যাওয়া যাক আমার রেসিপিতে। আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 1.5খানা পেঁয়াজ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে এখানে দিয়ে দিলাম। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে 10 কোয়া রসুন আমি ছাড়িয়ে ওটাকে আধখানা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 4খানা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা আদা, আর দেব প্রায় 10-12টা মতো কাজু দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি একটু মিডিয়াম ফ্লেমে এটা একটু ভাজা ভাজা হলে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর দেব একটু লবণ দিয়ে মশলাটাকে আমি এই পেঁয়াজের সঙ্গে কষাবো। কষিয়ে দিয়ে দেবো 2টো টমেটো, মিডিয়াম সাইজের টমেটো এখানে 2টো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে একটু টক দই। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে বাটি ধোয়া জল আর একটু হলুদ দিলাম, আর দিয়ে দেবো একটু লবণ দিয়ে, আর দিয়ে দেবো বাটি ধোয়া জলটা। দইয়ের যে বাটিটা আছে সেটা ধুয়ে একটু আমি জল এখানে আমি দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে কষাবো। নতুন এবং পুরনো বন্ধুদের বলবো, আপনারা রেসিপিটা দেখার সময় একটা লাইক দিয়ে পুরো রেসিপিটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে মশলাটাকে আমি আবারও কষানো শুরু করলাম। নতুন বন্ধুদের বলবো, আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপিটা পুরোটা দেখারই অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট রেসিপি দেওয়ার জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটাকে আমি এই মিক্সি জারে একটু ট্রান্সফার করে নিলাম। ঠান্ডা করে এটাকে কিন্তু পেস্ট করতে হবে, তা নাহলে কিন্তু অসুবিধা হবে। আচ্ছা, এদিকে আমি আবারও কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু বাটার। দিয়ে আমি এখানে কিছুটা ফুলকপি, ছোট সাইজের একটা ফুলকপির হাফ কপি আমি এখানে ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে দিয়ে একটু ভাজলাম। দিয়ে দেবো একটু আলু, এখানে একটা ছোট সাইজের আলু আছে, টুকরো টুকরো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি ভাজা শুরু করলাম। এবার দেবো একটা গাজর, মিডিয়াম সাইজের একটা গাজর আছে। আর দিয়ে দেবো এখানে 10টার মতো বিনস আমি কেটে নিয়েছি, কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এটা একটু নাড়াচাড়া করবো। একটু হালকা দিয়ে লাল লাল হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়েছি। একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম কিন্তু আমি এখানে দিয়েছি। আর দিয়ে দেবো 1 মুঠো মটরশুঁটি। দিয়ে এই মটরশুঁটি আর ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আর ভাজবো না। ওই সবজিগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই আমি এটা দেবো, নাহলে মটরশুঁটিটা কিন্তু তেলের মধ্যে ফেটে যাবে। আচ্ছা, এরপরে যে আমি মশলাটা আগে কষিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর এই মিক্সিং জারে অনেকটা মশলা লেগে আছে, এখানে একটু আমি জল দিয়ে ধুয়ে আমি এটা দিয়ে দিলাম। আর জলটা কিন্তু অবশ্যই ফুটানো জল দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। কারণ এই জলটা দেওয়ার পর খুব বেশি কিন্তু ফোটাতে হবে না। আর একটু দিয়ে দিলাম কাসুরি মেথির ফ্লেভারটা সবসময় পনিরের মধ্যে ভীষণ ভালো লাগে। আর এই নবরত্ন কোরমায় তো খুবই ভালো লাগে। আর পনিরটাকে আমি কিন্তু ভাজিনি, কাঁচা পনিরই আমি ফ্রেশ পনির এটাকে আমি এখানে দিয়ে দিলাম। আর পনিরটা ফ্রেশ হতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটানোর পর আমার কিন্তু এটা হয়ে গেল এই নবরত্ন কোরমা। এটা কিন্তু এখন সার্ভ করলেই আমার রেডি নবরত্ন কোরমা। আপনারা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে এটাকে খেতে পারেন ব্রেকফাস্টে অথবা ডিনারে। অসম্ভব ভালো লাগবে খেতে। দেখবেন কতটা টেস্টফুল অবশ্যই আপনারা জানেন, তবুও আমি আমার মতো করে বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। নতুন এবং পুরনো বন্ধু প্রত্যেককেই বলবো পাশে থাকবেন এবং পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।